আসসালামু আলাইকুম। দিস ইজ নাজিম বাদশাহ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমরা জানব যে প্রত্যেকটা মানুষের একটি দলিলের প্রয়োজন পড়ে, সেটি হচ্ছে মোটরসাইকেল ক্রয় এবং বিক্রয়। তো আজকে আমরা সেটা নিয়ে কথা বলবো। তো ভিডিও শুরু করার আগে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার এই চ্যানেলটিতে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। চলুন তাহলে শুরু করা যাক। তো আমি এমএস ওয়ার্ড একটা ফাইল নিয়েছি, দেন ফাইল থেকে একটি নিউ পেজ ক্রিয়েট করলাম। করার পরে দেন পেজ একটা সেট আপ করে নেব। এখানে লিগ্যাল সাইজ দিয়ে দিচ্ছি, এখানে মোরে এখানে দিচ্ছি এখানে দিচ্ছি 13.54, এখানে দিচ্ছি 1.54। বাকিগুলো ঠিক আছে, দেন ওকে। তো আমার পেজ ক্রিয়েট করা হয়ে গেছে। এখন আমার কাজ হচ্ছে এখানে আমি পেস্ট করে দিলাম। তো আপনার সুবিধার্থে আমি আমার ডিসক্রিপশনে ডাউনলোড ফাইলটা দিয়ে দেব। তো ডাউনলোড ফাইলটি সংগ্রহ করার জন্য আমার এই ভিডিওতে 6টি সংখ্যার পাসওয়ার্ড দেওয়া থাকবে। তো পাসওয়ার্ডটা দেখে সংগ্রহ করে নেবেন। তো আমি এখানে দিয়েছি বিসমিল্লাহির রহমানির রহিম মোটরসাইকেল বিক্রয় দলিল। এখানে যদি আপনার মোটরসাইকেলের জায়গায় মোটর গাড়ি হয়, দেন মাইক্রো হয়, তো দেন সব ইউজ করতে পারবেন আর কি। তো এখানে আমি নাম দিয়েছি, প্রথম পক্ষ নাম দিলাম মোহাম্মদ জামাল হোসেন, পিতার নাম দিয়েছি আইনুল হক, ঠিকানা দিয়েছি বাউরা, জাতীয়তা বাংলাদেশি, ধর্ম ইসলাম, পেশা কৃষি। এখানে দ্বিতীয় পক্ষের নাম আমরা লিখে দিচ্ছি আব্দুর রশিদ, পিতার নাম দিয়ে দিচ্ছি রহিদুল ইসলাম, ঠিকানা দিচ্ছি কুদুর বাজার, জাতীয়তা বাংলাদেশি, ধর্ম ইসলাম, পেশা ব্যবসা। তো এখানে আমার প্রথম পক্ষ এবং দ্বিতীয় পক্ষের কাজ শেষ। তো এখানে পরম করুণাময় আল্লাহ তাআলার পবিত্র নাম স্মরণ করিয়া মোটরসাইকেল চুক্তির বিক্রয় লেখা আরম্ভ করিলাম। তো এখানে আমি দিয়েছি ডায়ং 80cc একটি গাড়ি। তো আপনার যে গাড়ি বিক্রয় করতে চাচ্ছেন সেই গাড়ির নামটা দিয়ে দিবেন। দেন এখানে অবশ্যই মূল্যটা যত মূল্য আছে আপনি দিয়ে দিবেন। তো আমি এখানে দিচ্ছি 80,000 টাকা। দেন এটা
ভালো করে পড়ে অবশ্যই কাস্টমাইজ করবেন। তো আমি সবকিছু দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে, তো এই জন্য আমি পড়তেছি না। এখানে উল্লেখ থাকে যে আমি প্রথম পক্ষ বিক্রেতা অদ্য এত তারিখ থেকে এত তারিখ ইং হইতে উক্ত মোটরসাইকেল খানার উপর কোনো প্রকার দাবি করিতে পারিব না। আমি বা আমার কোনো ওয়ারিশগণ যদি উক্ত মোটরসাইকেল খানা উপর কোনো প্রকার দাবি করে, তাহলে দ্বিতীয় পক্ষ আমার বিরুদ্ধে কোনো আইনানুগ ব্যবস্থা গ্রহণ করিতে পারিবে। ইহাতে আমার কোনো ওজর আপত্তি চলিবে না। এখানে দ্বিতীয় পাতা, এখানে লিখছি দ্বিতীয় পাতা। এখানে যাহার চেসিস নং, গাড়ি একটি চেসিস নং রয়েছে, তো আমি চেসিস নং দিয়ে দিচ্ছি। এখানে একটা ইঞ্জিন নং দিয়ে আছে, সেই ইঞ্জিন নং আমি দিয়ে দিচ্ছি। প্রস্তুতকারক, প্রস্তুতকারক কোথায় এটা দিয়ে দিবেন, হ্যাঁ, এবং সিসি কত সিসির গাড়িটা এখানে দিয়ে দিবেন। আচ্ছা, দেওয়ার পরে তো এখানে আপনারা একটু দেখে একটু পরে ঠিকঠাক করে নেবেন আর কি। তো আমি সব লিখে দিয়েছি, এখানে তারিখটা সব ঠিক করে দিবেন। দেওয়ার পরে সর্বশেষ যেটা হচ্ছে যে এখানে সাক্ষীগণের কয়েকটা স্বাক্ষর নেবেন। নেওয়ার পরে প্রথম পক্ষ একটা স্বাক্ষর দেবে এবং দ্বিতীয় পক্ষ এখানে স্বাক্ষর দিবে। আর আরেকটা বিষয় হচ্ছে যে প্রথম পক্ষ যিনি, সে হচ্ছে যে এখান থেকে এই পর্যন্ত একটা স্বাক্ষর করলে ভালো, এখান থেকে এই পর্যন্ত যদি স্বাক্ষর করে তা ভালোই। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।